ওকে 2019-20 সালের দিকে যখন আমরা বিটুকে ফলো করতাম কিংবা বিটুকের গেম প্লে দেখতাম, তখন আমরা একটা কথা বিশ্বাস করতাম যে বিটুকে কখনো মরতে পারে না কিংবা বিটুকে কখনো হারেনি, কারণ বিটুকের হিস্টোরিতে কিংবা বিটুকে এমন কোনো গেম প্লে আপলোড করেনি যেখানে সে মরছে কিংবা গেম লস হয়েছে। এই জন্য তখন একটা কথা প্রচলন হয়ে গেছিল যে বিটুকে কখনোই মরতে পারে না। তবে 2020 সালে 20 জুন কিন্তু বিটুকে তার সেকেন্ড চ্যানেলে একটি ভিডিও আপলোড করে। এই ভিডিওটা দেখার পর কিংবা এই গেম প্লেটা দেখার পর কিন্তু সবাই তাদের মতামত কিন্তু পাল্টে দিতে বাধ্য হয়, কারণ বিটুকে কিন্তু সেই ম্যাচে হারছিল। কি হয়েছিল আমাদের বিটুকের সাথে কিংবা কোন এনিমিটা আমাদের বিটুকে মারছিল সেটাই কিন্তু আমরা দেখবো এই ভিডিওতে। ওকে, এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হচ্ছে বারমুডাতে, আর বিটুকে কিন্তু আমাদের পিকেট যে পিছনে ভাঙা ঘরটা আছে এখানে ল্যান্ডিং করছে, আর চালের উপরে কিন্তু আরো দুটো এনিমি ছিল, অলরেডি নাম হয়ে গেছে। তারা গান পায় নাই ভাই, বিটুকের কাছে গান আছে, ওর কাছে গান নাই, ঘুষাঘুষি করার ট্রাই করতেছে। তবে বিটুকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ওদের ঘুরিয়ে ঘুরিয়ে মারতেছে। একজন শেষ অলরেডি, আর একজনও ডাউন। ওকে, এখানে দুজন কিন্তু ডাউন হয়ে গেছে। ক্লিয়ার করে দিচ্ছে একজনকে। ভাই আরও এনিমি আসতেছে, আরেকটা এনিমি, এটাও শেষ, আরেকটা আছে ওই ঘরে, আরেকটা কিন্তু আমি দেখছিলাম ঢুকলো যে মনে নামে গেছে। এখানে কিন্তু বিটুকের কাছে আমাদের M14 গানের একটি স্কিন আছে, আর আমাদের মিনি যে শর্ট গানটা আছে সেটা কিন্তু রাখছে। আর সামনে এখানে কি করবে, ও আচ্ছা ভেস্টটা আপগ্রেড করে নিচ্ছে। আচ্ছা ওকে, ভেস্ট আপগ্রেড করার মানে শেষও করতে পারলো না, পিছন থেকে ফায়ারও দিয়ে দিচ্ছে। কোথায় এনিমিটা? ওই ঘরে দেখছো? মানে বুদ্ধি IQ লেভেল কি, জাস্ট হালকার উপরে কিন্তু একটু ফোকাস করে নিয়ে হেডশট মেরে দিল। কিন্তু ওকে যে মারতে হবে এরকম টেন্ডেন্সি নিয়ে তারা খেলে না, জাস্ট একটু ভয় দেখায় চলে গেল। তারা সবসময় ট্রাই করে কি জানো, হচ্ছে সবসময় সেফ পজিশনে খেলার। আচ্ছা এই এনিমিটাকে একটু ঘোরাবে, দেখছে যে 2-3টা এনিমি, সেজন্য একটু ব্যাকআপে চলে আসছে। এখান থেকে M87টা নিয়ে নিল, অর্থাৎ 2 বিচি কিংবা ডবল ভাইরাল যেটা বলো না। এখানে বিটুকে অপেক্ষা করতেছে আমাদের এনিমিটার জন্য, দেখা যাক এনিমিটা আসে কিনা। অবশ্যই আসবে, যেহেতু দেখছে আমাদের মতো প্লেয়ার, একটা প্লেয়ার দেখলে মানে ঝাঁপায়া পড়ে। আর এরা কিন্তু তা করে না, একজনকে মেরে যতটুকু মারার দরকার মেরে আবার পজিশন চেঞ্জ করে ফেলে, যদি মারা পসিবল হয় মেরে ফেলে, অনেক সময় মানে নক করেও চলে যায়। কি এনিমিটা কি আসবে না নাকি? না আসছে, ওই যে অলরেডি কিন্তু ডাউনও। ভাই আসলা কি জন্য হুদাই হুদাই? আর কি আছে? আর নাই যত সম্ভব, হুদাই আসলো, মানে কোনো দিক তাকানো শাকানো নাই, ধাপ করে একদম সোজা উঠে গেল। আগে আমরা কী করতাম, এই যে পিছনে টায়ার দিয়ে ধাপ করে উঠতাম। যদিও এখন আর এই পিকের ঘরটা নাই, এই পিকের ঘরের সাথে আসলে ওল্ড প্লেয়ারদের অনেক স্মৃতি আছে। কিছু করার নাই, ওল্ড প্লেয়ারদের স্মৃতিমিতি সব মাটির সাথে মিশাই দিচ্ছে। আমাদের এই ঘরটা তো এখন আর নাই, বলতে গেলে ওল্ড পিকই নাই। এখানে কিন্তু আরও 2টা প্লেয়ার, অলরেডি একজনকে ড্যামেজ দিয়ে কিন্তু পজিশন চেঞ্জ, একজন অলরেডি ডাউন, আরেকজন আছে, আরেকজন ভাই এটাও ডাউন, 2জন ডাউন, আরও আছে টিমমেট, আরও 2জন আছে। ভাই কেমনে তুমি এই ম্যাচে মরছিলে? আচ্ছা এখানে তো 2জনকে মারলো না, এদের নাতিপুতি আছে না, তারা কই? কিরে ভাই পালাইছে নাকি? বলছে হয়তো বা ভাইয়া আইসো না, এখানে আমরা অলরেডি 2জন কুপকাত হয়ে গেছি, ব্রন্টুকুল আছে, পারবা না, চলে যাও। চলে গেছে রিভাইভ দেওয়ার জন্য। ও আগে কি রিভাইভ সিস্টেম ছিল 19-20 সালের দিকে? এভাবে তো মানে আমাদের যেরকম একদম রিভাইভ একদম ডাল ভাত, তখন কিন্তু এরকম ছিল না, ঠিক আছে, একদম কম। আমি তো গেম খেলা শুরু করি যত সম্ভব 19-এর লাস্টের দিকে, তখন রিভাইভ পাইছিলাম। তার আগে কি রিভাইভ ছিল হয়তো বা অল্প স্বল্প, বুঝছো, আমার খেয়াল নাই এখন ঠিক মতো। যাই হোক, এখানে কিন্তু সামনে আরেকটা এনিমি ড্যামেজ খাইছে ভালো, একটা হেডশট খাইছে, তারপরে হালকা কিছু বডি ড্যামেজ খাইছে। আর উপরে এই ঘরের উপরে একটা এনিমি আছে, দেখা যাক এই এনিমিটাকে মারতে পারে কিনা। ভাই তোমার খবর খারাপ আছে, উপরে গেছে। হ্যাঁ এই প্লেয়ারটা, এই ঘরে একটা এনিমি আছে, আর ওই ঘরে একটা এনিমি আছে। এটাকে কই গেল? এই যে সামনে। ভাই গ্রেনেড মারছে, বুদ্ধি ভালো প্লেয়ারটার, কিন্তু তুমি ভাই দেখছো এনিমিটা কিন্তু ভালো শয়তান আছে। একবার উপরে যাচ্ছে, উপর থেকে গ্রেনেড মেরে আবার নিচে আসলো, নিচে আর একটা গ্রেনেড মারলো, মানে ও যেদিকে যাচ্ছে সেদিকে এই যে পাইছে সামনে। দে বাড়ি দাও, বাড়ি দিয়ে মারো। ভাই গান দিয়ে মারতেছে না, হাই রে প্যান দিয়ে বাড়ি দিয়ে মারলো, শেট লজ্জা। যাই হোক আরেকটা এনিমি আছে, সামনের ঘরে আরেকটা এনিমি ছিল, ওটা মনে হয় হারায় গেছে, এখন মনে হয় পুচিনোকে দিকে যাবে। হ্যাঁ তাই যাচ্ছে। ভাই তোমার খবর আছে, তুমি কোথায় পালাইছো? ও এখানে অনেকক্ষণ ধরে এনিমি খোঁজাখুঁজি করার পর মনে হয় পাই নাই। সামনে একটা এনিমি আসছে, ওই যে সামনে, ফার্মাস দিয়ে মারবে। ভাই ফার্মাসও হেডশট লাগে, কেমনে কি ভাই, কেমনে খেলা জানে। আমরা তো ভালো ভালো গান দিয়ে হেডশট মারতে পারি না, এটা ফার্মাস মানে যা পায় হাতের কাছে সব দিয়ে হেডশট। ওকে প্লেয়ারটা ক্লিয়ার করে দিক, নাকি ওর সাঙ্গপাঙ্গর জন্য। ভাই সাঙ্গপাঙ্গ চলে এসে ড্যামেজ ডবল ব্যারেল দিয়ে, তারপর ফার্মাস দিয়ে কিন্তু আমাদের ডাউন করে দিল। 2জন নক হয়েছে, আরও 2জন আসছে, আর 2জন এই যে উপর থেকে ফায়ার দিচ্ছে।
ভাই ব্রাদাররা ফায়ার দিতেছে ওই যে সামনে, ওই যে নামতেছে বাম পাশে। আচ্ছা ও একটু মানে সেফ পজিশন নিয়ে খেলতেছে। এখানে আরও 2টা প্লেয়ার আছে, দুজনকে অলরেডি মারছে স্কোয়াডের, আর 2টা আছে। এখান থেকে স্কোয়াডটা নিয়ে নিল, এই যে ডাউন আরেকজন, লাস্ট ওয়ান। এটা মালে শেষ, স্কোয়াড ফুল, স্কোয়াড খতম। মানে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের কম সময় স্কোয়াড ফুল খতম। লাস্টে একটা ফ্ল্যাগ দেখা দিছিল। আর যাই হোক আমাদের স্কোয়াডটা শেষ। আর মানে বিটুকে কিল করে ফেলছে 11টা, আর এলাইভ আছে 21টা। বাপরে। এখান থেকে কিন্তু ডবল ব্যারেল নামিয়ে দিয়ে কিন্তু আমাদের হচ্ছে কি নিল, আমাদের MP40 নিচ্ছে আর স্কারটা আছে। ওকে, MP40 দিয়ে ভালো খেলে বিটুকে, ডবল ব্যারেলের চেয়ে ভালো হয় MP40 দিয়ে, একটু স্প্যাম করে মারা যায় বেশি আর কি বুলেট। আচ্ছা এখানে কিন্তু আমাদের এখন বর্তমানে পুচিনোকে আছে, সামনে একটা এনিমি একটু ফায়ারও দিচ্ছে, তবে এনিমির কিছুই হয় নাই। এখানে আরেকটা এনিমি, 2টা এনিমি এখানে কিন্তু। দেখো বিটুকের আইকিউ দেখছো, কোন দিক দিয়ে এনিমি আসবে সে খুব ভালোভাবে জানে। দেখা যাক, অলরেডি এনিমিটা কিন্তু ভালো ড্যামেজ খেয়েছে। ও বিটুকে কিন্তু ভালো ড্যামেজ দিচ্ছিল, তবে খুব একটা ইফেক্ট পড়ে নাই। এখানে একজন কিন্তু ডাউন, আরেকজন কিন্তু চলে আসছে, এও ভালো ড্যামেজ খেয়েছে। নাও একদম স্কোয়াডই শেষ। রিভাইভ দেওয়ার, ও না না স্কোয়াড শেষ হয়নি। এনিমিটা ভাই আমি মনে করেছিলাম যে ও ক্লিয়ার হয়েছে, মনে করেছিলাম যে স্কোয়াড শেষ। এখানে 2জনকে ডাউন করছে, একজন ক্লিয়ার হয়ে গেছে, আরেকজন ডাউন হয়ে পড়ে আছে, আরও আসছে, মানে ফুল স্কোয়াড। 2টা আছে এখনও, দেখছো কীভাবে ধরছে ঘিরে। বিটুকের মানে আইকিউ ভাই অস্থির। 2জনে ক্লিয়ার, জাস্ট আর 2জন। একজন কিন্তু এখানে আসছে, আরেকজন কই জানি না। ওই যে সামনে একজন ভালোটা ড্যামেজ খাইছে। এই প্লেয়ারটা মানে ভালো করবে যদি এখান থেকে পলায় যায়, আর এখানে থাকলে খবর খারাপ আছে। এখন বিটুকে ছাড়বে না, ফুল হেলথ হয়ে গেছে, এখন বিটুকে ছাড়বে না ওরে। আচ্ছা এনিমিটা এখনও আছে, আশেপাশে ঘুরঘুর করতেছে। ভাই পলায় যাও, পারবা না হুদাই, তবে ট্রাই তো করবেই। সে কি জানে বিটুকে নাকি কে? যাই হোক দেখা যাক কি করে। না ব্রন্টো কিল তো লেখা আছে, কিল করলে তো ব্রন্টো কিল লেখা উঠতেছে না। এনিমিটা হালকার উপরে একটু শেষরাও আছে, আবার আসছে। এবার তোর কপালে খারাপ আছে ভাই, মরবি তুই। না ওই স্কোরই শেষ। কেন যে রিভাইভটা দেওয়া যাচ্ছিল না? এখন দেখো স্কোরে সবাই বলতেছে পাকনামি বেশি করো না, বললাম রিভাইভ দেওয়ার জন্য না, রিভাইভ দেখে ফাইট নিতে আসছো। ফুল স্কোরে শেষ করে দিল। উপরে একটা এনিমি দেখছে, তবে হচ্ছে এম হয়েছিল না, যার কারণে হচ্ছে ফাইট দিল না। এনিমিটা আমি দেখতে পাচ্ছি, ওই যে ছিল এতক্ষণ ধরে, চলে গেছে। এখানে আরেকটা এনিমি 5 ড্যামেজ দিচ্ছে মাত্র। ভাই এমই হইল না। ওকে ভিটুকে কিন্তু এই জায়গাটা পরিবর্তন করে নিচ্ছে। ওরা খেলে এইভাবে দেখছো যে পরিবর্তন করে নাই, স্ক্যানার স্ক্যান করলো, দেখতেছে যে কোন জায়গায় এনিমি আছে, একটু পজিশনও বুঝে নিচ্ছে। এখানে ফায়ার দিল কেন সেটা তো বুঝলাম না, হয়তো বা মেশিন একটু ধার দিয়ে নিচ্ছে। জাস্ট কিডিং, এমনি মনে হয় ফায়ার দিচ্ছে, বের হয়ে গেছে ভুল করে। দেখতেছে এনিমি পজিশন কোথায় আছে কি, আশেপাশে তো কোনো এনিমি দেখি না আমি। ও মা, আমি তো কোনো এনিমি দেখছিলাম না। ওর চোখ নাকি শকুন ভাই, মানুষের চোখ না, এটা শকুনের চোখ। এখানে আরেকটা এনিমি ছিল, যাই হোক ও ড্যামেজ খাইছে হালকার উপরে। 2টা এনিমি ড্যামেজ খাইছে, 2টা একই স্কোয়াডেরই, কারণ না হলে ওরা ফাইট করতো নিজেদের মধ্যে। একজন অলরেডি ডাউন, এত দূর থেকে ফুল রেড। স্কারের জাস্ট আমি রেড রেড দেখলাম সব কিছু, মনে হলো হচ্ছে স্কার ইচ্ছা করে মাথায় আটকায় আছে। এখানে আরেকটা এনিমি ছিল, সেটাই মানে ওটারই কিন্তু হচ্ছে আমাদের টিমমেট। ড্যামেজ খাচ্ছে না খুব বেশি একটা, গুলাল মারি দিচ্ছে। মানে আমাদের ওই যে যাকে মারলো না কালো গুলালের কাছে, ওকে রিভাইভ দিতে যাচ্ছে। অলরেডি চলেও গেছে ভাই, কেমনে দৌড় মারে চলে গেছে রিভাইভ দেওয়ার জন্য, রিভাইভ দিয়েও দিছে। বাপ রে, এনিমির ডেডিকেশন লেভেল দেখছো, রিভাইভ দিয়ে ছাড়ছে। যাই হোক 2টা ডাউন। শোনার রিভাইভ না দিয়ে তুমি যদি একটু ফাইট নিতা তাহলে ভালো হতো। হোতায় রিভাইভ দিতে এসে ফাইটটা তো দিতে পারলাই না, তোমার টিমমেটও কিছু করতে পারলো না, জ্বালা তাই কদো। যাই হোক দেখা যাক এখানে হচ্ছে কজন নেমে বেঁচে আছে, এখনও 7 জন। এই 7 জনের মধ্যে একজন আমাদের বিটুকে মারি ফেলছিল। হায় রে, আল্লাহ জানে কোন এনিমিটা মারছিল। এই 7 জনের মধ্যে যে কোনো একজন তো হবে। এখানে কিন্তু বিটুকে একটু ড্যামেজও খাইছে, মিটিগেট করে নিচ্ছে। নো রিস্ক, কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। সামনে এনিমিটা কিন্তু আছে, ও ভয় পাইতেছে, আর বিটুকে এখানে কিন্তু সঠিকভাবে এনিমির পজিশনটা দেখে নাই, এর জন্য কিন্তু কোনো রকম ফায়ার করতেছে না। ওই যে পাথরের ওই পাশে, ওই দেখো ড্যামেজ খাইছে 21-এর। লাফালাফি ইজিং করতেছে কেন বুঝি না তো। ও ভাই ফুল স্কোয়াড, আমি তো খেয়াল করিনি। আচ্ছা একজন কিন্তু ভালো ড্যামেজ খাইছে। কই এনিমিটা কই গেল ভাই, ভালো পেইন দিতেছে কিন্তু। এখানে ওই দেখো উপর দিয়ে একজন ঘুরে আসছে, আর নিচে কিন্তু একজন, এই যে আমাদের রেড ওয়ালের কাছে কিন্তু একজন আসছে। বিট্টুকে মেরে ফেলো, একে মারতে পারলো না। উপর থেকে এনিমিটা ভালো প্যারা দিতেছে, আর এই তো সামনের থেকে ভালো ঝামেলা করতেছে।
ক্লোজ থেকে আর কি। কই গেল? দেখছো এই এনিমিটা কিন্তু ভালো শয়তান আছে কিন্তু, তাও মরে নাই। এবার মারতে হবে, এবার মারতে পারলে এই যে ডাউন হয়ে গেছে, যাক বাঁচলো। উপরটা কই? উপরটা কি হারাই গেল নাকি? এই যে ভাই, কি শয়তানের শয়তান কখন এসে পড়ছে এখানে, আমি তো নিজেই খেয়াল করি নাই। বিটুকে কিন্তু নিজেও খেয়াল করেনি, ওর হেলথের অবস্থা দেখছো? খেয়াল করলে কিন্তু জীবনে এই অবস্থা হইতো না। হঠাৎ করে কখন আসলো, আমি সত্যি কথা বলতেছি, আমি খেয়ালই করি নাই। এই যে ঘুরে আসতেছে, আমার মনে হয় এখানে মরে যাবে। ভাই শেট, 25 হেলথ আছে, আর পারবে না। এনিমিটা কিন্তু ভালো শয়তান, ওটা ক্লিয়ার করে দিচ্ছে। এটা কি পেন দিয়ে দিতেছে, ঘুরে ঘুরে এসে মারতেছে। ভিডিও করে দাঁড়ানোর স্টাইল দেখছো? এইবার খবর আছে, শোনা হেল্প করে ফেলছে। কই তুমি? কিরে ভাই, এনিমিটা ভাই যথেষ্ট পরিমাণ কিন্তু শয়তান। নাও প্যান দিয়ে মারো, প্যান দিয়ে মারো, মারো, আরেকটা লাগাতে পারলে শেষ। ভাই ভাই সাব, কয় হেলথ ভাই? 12 না 13 হেলথে যেন নামাই নিয়ে আসছে। এনিমিটা ভালো পেন দিছে। আমি একটা জিনিস বুঝলাম না, এত খারাপ সিচুয়েশনও মরে নাই, মরলো কখন? আমি তো মনে করছি এখানে মরে গেছে, ভিডিও এখানেই শেষ। তবে এখান থেকে বেঁচে ফিরছে। আসলে এখানে ভিডিওকে একটু পাকনামি করতে গেছিলো, আমাদের প্যান দিয়ে মারতে গেছিলো, না হলে কিন্তু এই অবস্থা হইতো না। যাই হোক, একটু পাকনামি তো করবেই। যাই হোক, এখানে আমাদের কয়টা এনিমি বেঁচে আছে? 4 জন। এই 4 জনের মধ্যে যে কোনো একজন হাতে মরছে। দেখা যাক, 18টা কিল করার পর মরে গেছে বেচারা, কি আর বলবো, দুঃখ লাগতেছে। এখানে কিন্তু AWM আর হচ্ছে আমাদের F40টা নিয়ে নিচ্ছে ভিডিওকে। দেখা যাক এই 4টা এনিমির মধ্যে কার হাতে মরছে আর কি। কই এনিমি তো আশেপাশে দেখি না আমি। বিটুকের সামনে, মানে সরি বিটুকের AWM এর সামনে কেউ টিকে থাকছে এরকম তো আমি দেখি নাই। এনিমিটা কেমন এনিমি ছিল ভাই? এই যে এখানে কিন্তু আরেকজন শেষ, আর মাত্র 3 জন ছিল। এখানে কি আরেকটা প্লেয়ার ছিল? মেবি ওকে রিভাইভ দিচ্ছিল। শেষ, আর জাস্ট 2 জন। এই 2 জনের মধ্যে কে মারলো? কে ভাই তুমি? বিটুকে কে মারিয়ে দিছো? কই তোমার চাঁদ মুখখানে দেখতে ইচ্ছা করতেছে। এখানে আরেকটা প্লেয়ার ছিল। আচ্ছা, এখানে মনে হয় তিনটা আছে এখানে, জাস্ট 3টা বা 4টা, যে কোনো একটা কিছু হবে। না হলে 3 জনকে কিন্তু মারি দিল। 3টা আর কি দেখলাম যে প্লেয়ার মারতে। হ্যাঁ 3 জন ছিল, আর একজন এই প্লেয়ারটা বলে বিটুকে মেরে দিচ্ছে। কি করছিল বিটুকে এমন? কি রে ভাই, ইমোট দিচ্ছিল যার কারণে মেরে দিচ্ছে? কি হবে এখানে? বিটুকে আসলে কি মরছিল? আমি তো এখনো বুঝতে পারতেছি না। দেখি তো, কই ভাই মারো। ভিডিওকে এখানে একটু নাটক করছে যে, মানে এইগুলো কারণে কি মরছে হয়তো, বা ও ইমোট হেডশট দিতে চাইছে, কিন্তু মেবি পারবে না, অবশ্যই পারবে না। কই ওই এনিমিটা একদম ধৈর্য ধরে রয়েছে, সুযোগ খুঁজতেছে। ও বেরোচ্ছে না, বিটুকে মারতেছে না, ইমোট দিয়ে যাচ্ছে। কই এনিমি কই? আমার মনে হয় এনিমি পজিশন চেঞ্জ করে ফেলছে। ভাই এই যে দেখছো, বললাম না, এই ইমোট দেওয়ার পাকনামি করতে করতেই মারা গেল। ওর হাতে ছিল তোদের সম্ভব আমাদের SPT বা অন্য কোনো আর কি ইয়ার এমো। আর এখানে ভিডিওকে কিন্তু AWM তে ট্রাই করে পারলো না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের রিয়াকশন ভিডিওটি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।